হসপিটাল থেকে বাড়ি ফিরে দেখলাম মা বুড়োর ডিনার করিয়ে দিচ্ছে। আজ বুড়ো ডিনারে খাচ্ছে প্যানকেক। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। তবে আজকের গল্পটা শুরু হচ্ছে আমি ইভিনিং শিফট করে ফিরেছি তারপর থেকে। সকালের দিকে একটু ব্যস্ততার জন্যে আমি আর তেমন কিছু ক্যাপচার করতে পারিনি। রান্নাঘরে এসেই প্রথম কাজ একই জিনিস, চালটাকে ভালো করে ধুয়ে একটু ঢেকে সরিয়ে রাখবো। আর ফ্রিজে দেখলাম 4 পিস মতো কাতলা মাছ আছে, তাই কাতলা মাছ দিয়ে ভাবলাম একটা কিছু বানানো যাক। তবে কাতলা মাছটা যতটা বড় তাতে পাতলা ঝোল খুব একটা ভালো লাগবে না, তাই ভাবলাম অন্যরকম একটু কিছু বানাই। আর ফ্রিজে আগের দিন বাজার থেকে আনা লেবু আর গন্ধরাজ লেবুর পাতাটাও রয়েছে, তাই বাটিতে একটু টক দই নিয়ে লেবুর জিস্ট একটুখানি কুড়ে দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে হোয়াইট পার্টটা যেন না বেরিয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে। একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে একটু ঢেকে রেখে দিই। আর এইদিকে মাছটা ম্যারিনেট করেছিলাম গোলমরিচ আর নুন দিয়ে। কোনো হলুদ আমি এই রান্নাটায় ইউজ করব না। কি বানাচ্ছি আর একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। ভাতের জলটা বসিয়ে দিয়ে 2-1 বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেটা একটু জল ভরে রাখি। না হলে মাঝে মধ্যে এমন হয় দরকারে দেখা যায় প্রত্যেকটা বোতলই ফাঁকা। আর তাছাড়াও মাছটা আর দইটাকে একটু রেস্ট দিতেই হতো, সেই কারণে বোতলগুলো ফিল করে নিলাম। চলো, এই দিকটা তো মিটে গেল। এবার দেখি চালটা কতদূর ভিজেছে। ফুটি যা ভিজেছে তাতে আরও খানিকটা টাইম লাগবে, সেই কারণে চলো আমরা মাছের যে বাকি ম্যারিনেশনটা আছে সেইটা একটু সেরে ফেলি। তার আগে একটু কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমি মাছটা হালকা করে একটু ফ্রাই করব। ওপর থেকে একটুখানি তোমার পেপরিকা পাউডার দিয়েছি, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জাস্ট হাতে নিয়ে গায়ে মেখে নিচ্ছি, কারণ তাহলে মশলাগুলো মাছের গায়ে স্টিক করবে। আমি যে রান্নাটা করছি সেটা তোমরা ডিরেক্টলি কাঁচা মাছ দিয়েও করতে পারো। মাছ ভাজতে গিয়ে হয়ে গেল একটা বিপদ, তেল ছিটে হাতে বেশ বড় একটা ফোসকা পড়ে গেছে। তাই জন্য আর হাত দিয়ে নয়, এবার এই চিমটেটা দিয়ে মাছটা আমি তেলে ছেড়ে দিলাম। আর একটু হালকা এপিট ওপিট করে ভেজেই আমি জাস্ট তুলে রাখবো। খানিকটা সাদা সাদাই হবে, কারণ তোমরা এটা কাঁচা মাছ দিয়েও করতে পারো। যেটা বলছিলাম, আমি জেনারেলি কাঁচা মাছ, ইলিশ মাছ ছাড়া কোনো মাছই খুব একটা ভালো খাই না, সেই কারণে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই টক দইয়ের ঢাকাটা সরিয়ে এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এই পাশে সাইডে রেখে এইবার মেন কাজটা করব। একটা কড়াইতে ওই টক দইটা ঢেলে দেব, দিয়ে তার মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিচ্ছি। তোমরা দুধ দিতে পারো, আমার ঘরে আপাতত দুধ ছিল না বলে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে একইভাবে ম্যানেজ করলাম। ওপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্স করব। আর কোনো হলুদ আমি এতে অ্যাড করছি না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে নেড়ে নেব। যারা ভিডিওটা খুব মন দিয়ে দেখছো তারা ভাবতেই পারো 4 পিস মাছ ভাজা হলো, এখানে 3টে কেন, আরেকটা কোথায় গেল, একটু বাদে তোমাদের সেই গল্প বলছি। মাছগুলো মেশানো হয়ে গেলে ওপর থেকে 1 চামচ গরম মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর অ্যাড করলাম 1 ছিপি কেওড়া জল। এটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতে একদম বিয়েবাড়ির মতো লাগবে। আর এই পাতাটা আপাতত সরিয়ে রাখছি, পরে অ্যাড করব। এইদিকে চাল পুরো জল সোক করে ভিজে গেছে, ওদিকে ভাতের জলও ফুটে উঠেছে, তাই চালটা চট করে দিয়ে দিই। মিনিট 5-7 মধ্যে ভাতও রেডি হয়ে যাবে। তারপর তোমাদের একবার দেখাচ্ছি মাছের ঝোলটার কি অবস্থা। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল এখানে আপাতত ইউজ করছি না। এই দেখো সুন্দর রং এসছে, কিন্তু কোনো রকম হলুদ ছাড়া। এইবার চলো তোমাদের দেখাই যে আরেক পিস মাছ কোথায় গেছে। ওই যে এই ভদ্রলোক মাছ ভাজা হচ্ছে দেখে রান্নাঘরে গিয়ে পাগল হয়ে গেছিল, তাই 1 পিস ভাজা মাছ তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। তবে দেখবে তাদের খাওয়ার নমুনা, ওই দেখো মাছ ছোট ছোট করে টুকরো করে বেছে তার বাবা কাঁটায় ফুটিয়ে চামচ হিসেবে তার মুখে দিচ্ছে, আর সেও সেইটা থেকেই ওইভাবে খাচ্ছে। আচ্ছা, ওরা এদিকে এইসব করুক, আমি গিয়ে দেখে আসি ঝোলটার কি অবস্থা। এই দেখো ঝোল একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে কাঁচা মশলা বলতে আর কিছু আপাতত নেই। এইবার ভালো করে একটু নেড়ে চেড়ে খানিকটা জল এটাতে অ্যাড করে দিলাম। আর এইবার তোমার ওই যে গন্ধলেবুর পাতাটা রেখে দিয়েছিলাম ওইটা একটুখানি হাত দিয়ে ডলে এর ভেতর অ্যাড করে দেবো, দিয়ে গ্যাসের সিমটা একদম লো করে রাখবো। আর এদিকে এই 5-7 মিনিটের ব্যবধানে ভাতও একদম রেডি।
এটা উপর দিয়ে মাছের ঝোলটা আরেকবার দেখাই। আচ্ছা দেখে বলো তো, বোঝা যাচ্ছে এটাতে হলুদ ইউজ হয়নি, শুধুমাত্র নুন, গোলমরিচ, গরম মশলা আর টক দই দিয়ে এত সুন্দর একটা গন্ধরাজ কাতলা চটজলদি তৈরি হয়ে গেল। তোমরা এটাকে গন্ধরাজ কাতলা ভাপাও বলতে পারো যদি তোমরা এটায় কাঁচা মাছটা ইউজ করো। আমি একদিন কাঁচা মাছ দিয়েও তোমাদের করে দেখাবো। তাহলে আজকে ডিনারে থাকছে গরম সাদা ভাত আর এই যে কালকের বেঁচে যাওয়া ডালটা, আর সাথে কাতলা মাছের গন্ধরাজ ভাপা। হ্যাঁ, যদি তোমরা কেউ একঘেয়ে কাতলা মাছের ঝোল, কাতলা কালিয়া, দই কাতলা এগুলো খেয়ে বোর হয়ে গিয়ে থাকো, তাহলে এভাবে একবার গন্ধরাজ ভাপা করে দেখতেই পারো। বাড়ির সবাই আঙুল চেটে খাবে, এটা আমার গ্যারান্টি। কেমন লাগলো জানাতে ভুলো না।